তো গাইস আসসালামু আলাইকুম, সবাইকে বউবাজারের শুভেচ্ছা। तो चलिए शुरू करते हैं। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তো আমার বউয়ের চোখে পড়লো কিছু সোনা দানা। কিছু ভেবে না ভেবে ঠাস করে ঢুকে পড়লো সেই দোকানে ডাকাতি করার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সেখানে আগে থেকে ডাকাতি চলছিল, কিছু মেয়ে ডাকাতি করতেছে, তার জন্য আমার বউ কিছুক্ষণ ওয়েট করছে, ডাকাতি করবে তারপর এখান থেকে ডাকাতি করবে, তারপর বাসায় যাবে। তার আগে কোনো বাসার নাম নেবে না। মেয়েরা এত কেনাকাটি করে, এত কেনাকাটি করে, দেখলে খালি শরীর জ্বলে, কিছু কইতেও পারি না, সইতেও পারি না। তোমার কাছে বিচার দিল। কারণ খালি একটাই, শখের বেডি। কি আর কমু, কইলেই তো ঘরে যুদ্ধ লাগে। তারপর আমার বউ বলল একটা আয়না নেই। আমি বললাম নাও, যা লাগে তাই নাও। তারপর এই কথা বলার পর সেই বড় আয়না থুয়ে একটা ছোট আয়না নিল, আর আমাকে বলতে শুরু করলো আমি নাকি কিপটা, আমি নাকি একটা হার কিপটা, আমি নাকি একটা চেষ্টা, আমি কোনো কিছু কিনে দিতে চাই না। তারপর আমি বললাম এত বড় অপমান করলা তুমি আমারে, আমি কি কিপটা, আমি কি চেষ্টা, আমি তোমার কোনো আমি কি কিপটা, আমি কি চেষ্টা, আমি তোমার কোনো কিছু কিনে দেই না। আজকে তোমার এই দোকানে সবকিছু কিনে দেবো। এই দোকানে যেটা যেটা পছন্দ হইব তুমি সবগুলি নাও। যদি টাকা না দিতে পারি তাহলে কিডনিটা তার কাছে বন্ধক দিয়ে যাব। তাও তোমার এত বড় কথা শুনবো না আমি। ছোট্ট একটা রিকোয়েস্ট করে তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয় পর ভাই। তারপর আমার বউ বলে লাগবে না এত কিছু, এই আয়নাটা হলেই আমার হয়ে যাবে। তারপর দোকানদারকে বললাম এই আয়নাটা কত দাম? দোকানদার বলল এই আয়নাটার দাম 60 টাকা। তারপর আমি বললাম এই আয়নাটা 80 টাকা রাখেন, আর বেশি চাইেন না। পরে দোকানদার বলে দেন, টাকা দেন 80 টাকা, আর আয়না নিয়ে যান। তারপর আমার বউ বলে আমি আর একটা জিনিস নেব, নিয়ে দিবা না? তারপর আমি বললাম হ্যাঁ নাও, কি নিবা নাও, এখানে যা আছে সবই আমার জিনিস, তোমার যেটা লাগবে সেটাই নাও। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপর আমার বউ বলে এই কালার রাবারটা আমি নিব। তারপর আমি বললাম হ্যাঁ নাও। তারপর আমার বউ রাগ করে বলে কিছু নিতাম না, জায়গা বাসায়।